ভিডক টাউন। আগে এটি কিছুই ছিল না, এটা পুরো ফাঁকা ছিল। এখানে অবশ্য ক্যান্টিন ছিল, তবে এই যে বাম সাইডে যেটা দেখছেন এই মলটা আগে ছিল। চমৎকার চমৎকার একটা জায়গা, অনেক স্মৃতি এখানে। এই ক্যান্টিনটা তখন ছিল না, শপিং মল করেছে, তারপরে ভালো। আর এখানে প্রায় সময় মেলা টেলা হয়, ফেয়ার এরিয়া সুন্দর, এবং হলিডেতে মানুষ আর মানুষ থাকে এখানে। আজকে আমার একটা খুবই প্রিয় জায়গা, তুলনাহীন। আমার এখনো এই জায়গা আসতে ভালো লাগে, প্রিয় একটা জায়গা ভিডক মার্কেট এরিয়া, দেখার মতো। আমি সবসময় এই জায়গাটা মিস করি। অনেক দিন ছিলাম। এই যে উপরে দেখতে পাচ্ছেন গাছালি, এটা নতুন হয়েছে। এই জায়গাটা আগে পুরোটুকু ফাঁকা ছিল, প্লেগ্রাউন্ড ছিল। এখানে এখন সুইমিং পুল হয়েছে। যতদিন সিঙ্গাপুরে আছি এই জায়গাটা যদি থাকতে পারতাম ভালো লাগতো। এই যে সুইমিং পুল, 6 তলা সুইমিং পুল, বিশাল একটা জায়গা। প্লেগ্রাউন্ড শেষ করে এটা এখন মডার্নাইজ করেছে, সুইমিং পুল করেছে। যেখানে ফাঁকা জায়গা সেখানে এরা গাছ লাগায়, সেটা হোক ফুলের গাছ কিংবা ঘাস। সব জায়গায় সুন্দর, সবুজ আর সবুজ। যেখানে দেখবেন সেখানেই সবুজ, সবুজের কমতি নেই, সব জায়গায় সবুজ। খাবার দাবার থেকে শুরু করে ডিপেন্ডেন্সের যত স্টোর আছে সব এখানে আছে। ছোট বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস আছে সিঙ্গাপুর। দেখুন এখানে সব ছোট বাচ্চাদের জন্য, যত অ্যাক্টিভিটিস সব ছোট বাচ্চাদের জন্য। সব বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস। বেলুন ধরছে, বাবলগুলি ধরছে, এক্সাইটেড, আমিও এক্সাইটেড। ছোট বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস সব জায়গায় কম বেশি আছে, এই জিনিসটা ভালো। সব ছোট বাচ্চাদের জন্য স্কেটিং করছে, যা কিছু দেখছেন। এটা কমিউনিটি সেন্টার ভিডকের, স্কেটিং করছে, বাবেল করছে, কত সুন্দর। কেম্পং চাইচি কমিউনিটি ক্লাব। সাইকেলগুলি সুন্দর। সিঙ্গাপুরিয়ানরা সাইকেল চালাতে ভালোবাসে, আমিও ভালোবাসি। বক্সিং কে করবে, ওর জন্য বক্সিং। গাড়ি থাক আর না থাক, গাড়ি তো সবারই আছে, কিন্তু সাইকেলও আছে। আর এটি তো মেয়ে মানুষের মাথা খারাপ করার জায়গা। পার্টস আর পার্টস, কত যে পার্টস লাগে, কত জুতা লাগে মেয়েদের, সব মেয়েদের সাজসজ্জার জিনিস। ফল আর ফল। ফল আর ফল।
কম দামে কেনাকাটার জন্য বেডক একটা আদর্শ স্থান। বেডক একদম গরিব থেকে শুরু করে বিত্তবান লোকদের জন্য একটা আদর্শ স্থান। সব কিছু পাওয়া যায়। অনেক আগে আরও অনেক কিছু ছিল এখানে, এখন ঝলমলে এখানে মল করা হয়েছে। আগে মার্কেট এরিয়া ছিল, যখন মার্কেট এরিয়া ছিল তখন অনেক পণ্যের দাম অনেক কম ছিল, আর এখন সব কিছুই দিন দিন বেড়ে উঠছে। আর এটা হচ্ছিল বেডকের চারপাশ এরিয়া, সামনে বেডক মল। বেডক মল হচ্ছে হলো উপরের সাইডটা, আর যেটা বেসমেন্ট লেভেল 1 সেখানে আছে হলো আপনার বাস ইন্টারচেঞ্জ। এবং বেডক থেকে সারা সিঙ্গাপুরের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। আপনি সিঙ্গাপুরের কিছু কিছু জায়গা হচ্ছে হলো যোগাযোগের জন্য অন্যতম সুন্দর ব্যবস্থা, তার মধ্যে বেডক একটা। আর দেখুন, আমিও চাই এরকম একটা বাস স্টপ আমাদের দেশে, এরকম একটা বাস স্ট্যান্ড গড়ে তুলুক। বাস টার্মিনাল গাবতলী হোক, সায়দাবাদ হোক, আর যেখানে হোক, এক ভাড়া সবসময় একটা ফ্ল্যাট রেট থাকবে, আর জায়গাটা একদম গোছানো থাকবে। হুড়মুড় করে কে আগে ঢুকবে বাছে এরকম সিস্টেমটা যাতে উঠে যাক আমাদের দেশে। সবাই যেন একজনের পর আরেকজন লাইন ফলো করে বাসে ঢুকতে পারে, এরকম ব্যবস্থা করা উচিত। এবং বাসের নির্দিষ্ট টাইম দেওয়া উচিত। আমি যাচ্ছি 196 নম্বর বাসে, বেডক থেকে যাব তানজং পাগার, সেটা হচ্ছিল সেন্টন ওয়ে। আর দেখুন, এটা হচ্ছে হলো বাস টার্মিনাল। প্রত্যেকটা বাসের নাম্বার দেওয়া আছে এবং নির্দিষ্ট নাম্বারের বাস নির্দিষ্ট রুটে চলাফেরা করবে। আমিও চাই আমাদের দেশের রাস্তাঘাট এত পরিষ্কার হোক এবং সুনিশ্চিতে ড্রাইভাররা যাতে ড্রাইভিং করতে পারে লাইসেন্স সহকারে, লাইসেন্সবিহীন যাতে কোনো ড্রাইভার ড্রাইভিং না করতে পারে, সেই স্বপ্ন নিয়ে আজ শেষ করছি। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।